এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কি করে একটা টেবিলের মধ্যে মাল্টিপল ডেটা ভ্যালু অর্থাৎ একাধিক ডেটা ভ্যালু ইনপুট করা যায়। প্রথমে আমি সাপ্লায়ার নামে একটা টেবিল বানিয়ে নিয়েছি। মাউস পয়েন্টারটা লক্ষ্য করো। টেবিলের ডিজাইনটা কি করে বানাতে হবে তোমাদেরকে আমি বাড়ির কাজে পাঠিয়েও দিয়েছি। সুতরাং প্রথমে তোমাদেরকে সাপ্লায়ার টেবিলের ডিজাইনটা তৈরি করে নিতে হবে। এইবার দেখো, আমি ডিইএসসি সাপ্লায়ার অর্থাৎ ডেসক্রাইব সাপ্লায়ার করে সাপ্লায়ার টেবিলের ডিজাইনটা সামনে খুলে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ। তোমরাও যখন করবে আগে ডিইএসসি স্পেস সাপ্লায়ার লিখে সাপ্লায়ার টেবিলের ডিজাইনটা সামনে খুলে নেবে, তাহলে ডেটা ইনপুট করতে তোমাদের সুবিধা হবে। কোন ফিল্ডের জন্য কী ধরনের ভ্যালু টাইপ করবে, কোন ফিল্ডের পর কোন ফিল্ডের ডেটা ভ্যালু টাইপ করবে, এগুলো তোমরা এই ডেসক্রিপশান দেখে বা টেবিলের ডিজাইন দেখে সহজেই বুঝতে পারবে। এবার লক্ষ্য করো, আমি টাইপ করেছি ইনসার্ট ইনটু সাপ্লায়ার, অর্থাৎ এই এসকিউএল নির্দেশটা টাইপ করেছি ইনসার্ট ইনটু, তারপর সাপ্লায়ার অর্থাৎ টেবিলটার নাম দিয়েছি, এন্টার প্রেস করেছি। পরের লাইন যেই সেকেন্ডারি প্রম্পট চলে এসছে, পরের লাইনে আমি ভ্যালুজ লিখেছি, আবার এন্টার প্রেস করেছি, আবার পরের প্রম্পট চলে এসছে। এবার লক্ষ্য করো, এই যে প্রথম রেকর্ড পুরো এন্ট্রি করেছি ব্র্যাকেটের মধ্যে, এরকম একটা ব্র্যাকেট স্টার্ট ব্র্যাকেট ক্লোজড, তারপর পর ডেটাগুলো ইনপুট করেছি, আবার প্রথম লাইনে পর এন্টার টিপেছি, পরের লাইন চলে এসেছে। এখানেও পরের ডেটা এলিমেন্টগুলো আমি পর টাইপ করেছি যেরকম ফিল্ডগুলো সাজানো আছে, এটাও ব্র্যাকেটের মধ্যে রেখেছি, লক্ষ্য করো। আবার এন্টার প্রেস করেছি, পরের লাইন চলে এসছে। এখানেও পরের রেকর্ডটা আমি টাইপ করেছি, এই যে দেখো ব্র্যাকেটের মধ্যে, আবার কমা দিয়েছি, এন্টার প্রেস করেছি। এবার লাস্ট রেকর্ডটাও টাইপ করেছি আমি পরপর ব্র্যাকেটের মধ্যে। এবার খেয়াল করো, তাহলে নিয়মটা হচ্ছে প্রথমে ইনসার্ট, তারপর ইনটু, তারপর টেবিলের নামটা লিখতে হবে, এবার এন্টার প্রেস করবে। পরের লাইনে ভ্যালুজ লিখবে, আবার এন্টার প্রেস করবে। এবার তোমার যে যে ডেটা ভ্যালু দরকার সেগুলো পরপর টাইপ করবে ব্র্যাকেটের মধ্যে করে, একটা কমা দেবে, আবার এন্টার কি প্রেস করবে, আবার পরের ডেটা ভ্যালুগুলো পরপর টাইপ করবে ব্র্যাকেটের মধ্যে, আবার কমা দেবে, আবার পরের ডেটা ভ্যালুগুলো পরপর টাইপ করবে, কমা দিয়ে মাঝখানে পৃথক করবে, আর পুরো রেকর্ডটা টাইপ করা হয়ে গেলে আবার কমা দেবে। এইভাবে পরপর রেকর্ডগুলো তোমাকে টাইপ করে যেতে হবে। সব কটা রেকর্ড টাইপ করা হয়ে গেলে একদম শেষে তোমাকে অবশ্যই সেমিকোলন টাইপ করতে হবে, কারণ আমরা জানি এসকিউএলে সেমিকোলন মানে হচ্ছে এন্ড অফ স্টেটমেন্ট, অর্থাৎ নির্দেশটি শেষ হলো। এবার সেমিকোলন প্রেস করে এন্টার কি প্রেস করবে, সঙ্গে তোমাকে এই মেসেজটা দেখিয়ে দিল, দেখো কোয়ারি ওকে, 4 রোজ অ্যাফেক্টেড, অর্থাৎ তোমার কোয়ারিটা ঠিক হয়েছে এবং 4টে রো এর ওপর এই কোয়ারিটা প্রয়োগ হয়েছে। এবার আমি পরের কি করলাম দেখো, সিলেক্ট স্টার ফ্রম সাপ্লায়ার, অর্থাৎ আমি সাপ্লায়ার টেবিল থেকে সমস্ত কলাম আর সমস্ত রেকর্ডগুলো দেখতে চাইছি। সঙ্গে আমাকে দেখিয়ে দিল, দেখো এই যে সাপ্লায়ার টেবিলের ভেতর যে রেকর্ডগুলো আমি এক্ষুনি ইনপুট করলাম, এই দেখো 4টে রেকর্ড পরপর ইনপুট হয়ে গেছে। এই দেখো, তার মানে আমি একটাই ইনসার্ট ইনটু নির্দেশের সাহায্যে মাল্টিপল রেকর্ডস বা মাল্টিপল ডেটা ভ্যালুস ইনপুট করে নিলাম।
আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ কিভাবে কোনো টেবিলের মধ্যে মাল্টিপল রেকর্ডস একবারে ইনপুট করা যায় বা মাল্টিপল ডেটা ভ্যালুজ একবারে ইনপুট করা যায় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।